ভোটের বাংলায় হটস্পট সিঙ্গুর। সিঙ্গুরে আজ মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুর থেকে বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করবেন, শিলান্যাস করবেন। 9,000 কোটি টাকার প্রকল্পের উদ্বোধন শিলান্যাস আজ সিঙ্গুরের মাটি থেকেই। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে গিয়েছেন মঞ্চে। কি হচ্ছে আমরা কথা বলবো, সরাসরি রয়েছে সোমরাজ বন্দ্যোপাধ্যায়। সোমরাজ, সোমরাজের সঙ্গে যোগাযোগ আবারও আমরা করার চেষ্টা করছি, স্পষ্ট শোনা যাচ্ছে না সোমরাজের কথা। সিঙ্গুরে মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে পৌঁছে গিয়েছেন মঞ্চে এবং এখান থেকেই সরকারি প্রকল্পের শিলান্যাস। 28টি দফতরের 1076 প্রকল্পের উদ্বোধন এবং 28টি দফতরের 616 প্রকল্পের শিলান্যাস হবে আজ মুখ্যমন্ত্রীর হাত ধরে। কৃষক পরিষেবায় জোর দেওয়া হয়েছে সিঙ্গুরের মাটিতে। বাংলা শস্য বীমা যোজনায় 80 কোটি টাকার বীমা, কৃষকদের জন্য একাধিক প্রকল্পের সূচনা। সোমরাজের সঙ্গে আবারও যোগাযোগ করেছি। সোমরাজ, এই মুহূর্তে ঠিক কি হচ্ছে? না, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন সভা মঞ্চে এবং আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘাটাল মাস্টার প্ল্যানের শিলান্যাস মুখ্যমন্ত্রী করেছেন। 1500 কোটি টাকার ঘাটাল মাস্টার প্ল্যান, যা গত ফেব্রুয়ারি থেকেই কাজ শুরু হয়েছে। সেই মুহূর্তের ছবি দেখাবো। ঘাটাল মাস্টার প্ল্যানের শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী। বাংলার এক প্রান্তে বৃষ্টি মানে স্বস্তি, আর পশ্চিম মেদিনীপুরের ঘাটালে বৃষ্টি মানে বন্যার আতঙ্ক। আচমকায় জলের তলায় সব রাস্তা, মাঠ, ক্ষেত, এমনকি বাড়িও। চারিদিকে তীব্র হাহাকার। সম্বল একমাত্র সরকারি ত্রাণের সামগ্রী। এর কি কোনো সমাধান নেই? ঘাটাল মাস্টার প্ল্যান। সরকার এসেছে, সরকার গেছে, কথা রাখেনি কেউ। কিন্তু হার মানেননি বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী। 1238.95 কোটি টাকার প্রকল্পটিতে কেন্দ্রীয় আর্থিক সহায়তার প্রস্তাব 2014 সালে পাঠানো হলেও এখনো অবধি কোনো আর্থিক সহায়তা পাওয়া যায়নি। কিন্তু আর কতদিন? পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় রাজ্য সরকারের নিজস্ব বাজেটেই সেচ ও জলপথ বিভাগ এবার কার্যকর করবে ঘাটাল মাস্টার প্ল্যান। ইতিমধ্যেই রাজ্য সরকার 2018 থেকে 2021 সালের মধ্যে এই প্রকল্পের আওতায় ব্যয় করেছে 341.39 কোটি টাকা, যার দ্বারা 115 কিলোমিটার নদী বা খাল খননের কাজ করা হয়েছে। অবশিষ্ট কাজ ইতিমধ্যেই শনাক্ত করে 2025-2026 থেকে 2026-2027 এই দুই অর্থবর্ষের মধ্যে শেষ করতে রাজ্য বাজেটে 1,500 কোটি টাকার সংস্থান রাখা হয়েছে। 2027 মার্চের মধ্যে সম্পন্ন করার লক্ষ্যে চিহ্নিত করা হয়েছে 35টি ছোট খাল এবং নদীর 500 কিলোমিটার খনন। সিঙ্গুর থেকে আজ ঘাটাল মাস্টার প্ল্যানের শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী। গত বছর ফেব্রুয়ারি থেকেই কাজ শুরু হয়েছে ঘাটাল মাস্টার প্ল্যান। 1500 কোটি টাকার ঘাটাল মাস্টার প্ল্যানের শিলান্যাস হলো আজ মুখ্যমন্ত্রীর হাতেই। এরই পাশাপাশি সিঙ্গুর থেকে দ্বিতীয় পর্যায়ে বাংলার বাড়ির টাকা দেওয়া হলো। 20 লক্ষ উপভোক্তাকে বাংলার বাড়ির টাকা, দ্বিতীয় পর্যায়ের টাকা দেওয়া হলো। পরিবার পিছু 1,20,000 টাকা বাংলার বাড়ির টাকা মুখ্যমন্ত্রী দিলেন। আর এর আগে গতকাল নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায়, অখিলেশ যাদব বৈঠক। এসআইআর নিয়ে কমিশন এবং বিজেপিকে তোপ সমাজবাদী পার্টির প্রধানের। এসআইআর এর নামে এনআরসির চেষ্টা, এসআইআর করে নামবাদের ছক। মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর মন্তব্য অখিলেশ যাদবের। जितना तकलीफ परेशानी ये चुनाव को लेकर के दे सकते थे और एसआईआर सच्चाई जो एसआईआर की है
बिहार के लिए एसआईआर आया कि नहीं आया वो अलग बात थी, लेकिन एसआईआर जो लेकर के आए हैं ये लोग, ये लाए हैं आपके स्टेट वेस्ट बंगाल के लिए, और जानबूझ करके इलेक्शन कमीशन की जिम्मेदारी ये बनती है वोट बढ़े, ज्यादा से ज्यादा लोग वोट बना करके वोट डालने आए। लेकिन पहली बार ये देखने को मिल रहा है कि इलेक्शन कमीशन, भारतीय जनता पार्टी एसआईआर के बहाने एनआरसी कर करके आम जनता को परेशान कर रहे हैं, और उनका लक्ष्य है कि ज्यादा से ज्यादा वोट यहां पर काट दें, जबकि उनकी जिम्मेदारी है वोट बढ़ाना, उनकी मदद करना, वोटर्स की मदद करना। বিজেপির সঙ্গে একাই লড়ছেন মমতা, নবান্নে সাক্ষাতের পর মুখ্যমন্ত্রীর প্রশংসায় অখিলেশ। मैं सबसे पहले दीदी का धन्यवाद दूंगा, और मैं एक चीज जो देख सकता हूं, पूरे देश में अगर भारतीय जनता पार्टी से कोई मुकाबला कर रहा है तो यहाँ की मुख्यमंत्री आदरणीय ममता बनर्जी जी मुकाबला कर रहे हैं, और यही मुकाबला करने से भारतीय जनता पार्टी से मुकाबला किया जा सकता है। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসায় ওমর আব্দুল্লাহ। বিজেপির বিরুদ্ধে আন্দোলনে মমতার ভূমিকার প্রশংসা। অখিলেশ যাদবের মন্তব্যের সমর্থন জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রীর। কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহারের অভিযোগে চড়া সুর। বিজেপি মমতা বন্দ্যোপাধ্যায়কে ভয় পায়, মন্তব্য ওমরের। जिस तरह रोज़ वो बीजेपी का मुकाबला कर रही हैं, रोज़ उनके साजिशों का मुकाबला कर रही हैं, जिस तरह तमाम एजेंसियों को उनके खिलाफ लगाया गया है, जाहिर सी बात है कि बीजेपी को भी दीदी का जो है डर है, तभी तो उनको इस तरह परेशान करने की कोशिश की जा रही है। तो उनकी बहादुरी का कोई मुकाबला नहीं है, और ये आज की बात नहीं है। हुकूमत में आने से पहले भी जब उन्होंने किसानों की ज़मीनों के लिए एहतजाज किया, आंदोलन किया, उससे उस वक्त भी, उससे पहले भी उनकी सारी सियासत जो है एक लड़ाई और मुकाबले की बुनियाद पर कायम हुई है। अखिलेश जी का ये कहना अपने आप में गलत नहीं है, लेकिन ये हम सबको मिल बैठ के फैसला करना होगा। अभी तो वेस्ट बंगाल में ममता दीदी ने बीजेपी का मुकाबला करना है, मुल्क भर में तो अभी चुनाव 3.5 साल के बाद होंगे, तब तक हम फैसला कर लेंगे किस तरह का मुकाबला जो है बीजेपी के साथ किया जा सकता है। फ़िलहाल तो हमें दीदी के हाथ मजबूत करने चाहिए ताकि वेस्ट बंगाल में बीजेपी की एंट्री ना हो, यहाँ तक कि ज़्यादा से ज़्यादा उनके उम्मीदवार जो हैं वो इलेक्शन हार जाएं। ভোটের বাংলায় হটস্পট সিঙ্গুর। সিঙ্গুরে আজ মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুর থেকে বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করবেন, শিলান্যাস করবেন। 9,000 কোটি টাকার প্রকল্পের উদ্বোধন, শিলান্যাস আজ সিঙ্গুরের মাটি থেকেই। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে গিয়েছেন মঞ্চে। কি হচ্ছে আমরা কথা বলবো, সরাসরি রয়েছে সোমরাজ বন্দ্যোপাধ্যায়। সোমরাজ, সোমরাজের সঙ্গে যোগাযোগ আবারও আমরা করার চেষ্টা করছি, স্পষ্ট শোনা যাচ্ছে না সোমরাজের কথা। সিঙ্গুরে মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে পৌঁছে গিয়েছেন মঞ্চে, এবং এখান থেকেই সরকারি প্রকল্পের শিলান্যাস। 28টি দফতরের 1076 প্রকল্পের উদ্বোধন এবং 28টি দফতরের 616 প্রকল্পের শিলান্যাস হবে আজ মুখ্যমন্ত্রীর হাত ধরে। কৃষক পরিষেবায় জোর দেওয়া হয়েছে সিঙ্গুরের মাটিতে। বাংলা শস্য বীমা যোজনায় 80 কোটি টাকার বীমা, কৃষকদের জন্য একাধিক প্রকল্পের সূচনা। সোমরাজের সঙ্গে আবারও যোগাযোগ করেছি। সোমরাজ, এই মুহূর্তে ঠিক কি হচ্ছে? না, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন সভা মঞ্চে, এবং আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘাটাল মাস্টার প্ল্যানের শিলান্যাস মুখ্যমন্ত্রী করেছেন। 1,500 কোটি টাকার ঘাটাল মাস্টার প্ল্যান, যা গত ফেব্রুয়ারি থেকেই কাজ শুরু হয়েছে। সেই মুহূর্তে ছবি দেখাবো। ঘাটাল মাস্টার প্ল্যানের শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী। বাংলার এক প্রান্তে বৃষ্টি মানে স্বস্তি, আর পশ্চিম মেদিনীপুরের ঘাটালে বৃষ্টি মানে বন্যার আতঙ্ক। আচমকায় জলের তলায় সব রাস্তা, মাঠ, ক্ষেত, এমনকি বাড়িও। চারিদিকে তীব্র হাহাকার। সম্বল একমাত্র সরকারি ত্রাণের সামগ্রী। এর কি কোনো সমাধান নেই? ঘাটাল মাস্টার প্ল্যান। সরকার এসেছে, সরকার গেছে, কথা রাখেনি কেউ।
কিন্তু হার মানেননি বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী। 1238.95 কোটি টাকার প্রকল্পটিতে কেন্দ্রীয় আর্থিক সহায়তার প্রস্তাব 2014 সালে পাঠানো হলেও এখনো অবধি কোনো আর্থিক সহায়তা পাওয়া যায়নি। কিন্তু আর কতদিন? পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় রাজ্য সরকারের নিজস্ব বাজেটেই সেচ ও জলপথ বিভাগ এবার কার্যকর করবে ঘাটাল মাস্টার প্ল্যান। ইতিমধ্যেই রাজ্য সরকার 2018 থেকে 2021 সালের মধ্যে এই প্রকল্পের আওতায় ব্যয় করেছে 341.39 কোটি টাকা, যার দ্বারা 115 কিলোমিটার নদী বা খাল খননের কাজ করা হয়েছে। অবশিষ্ট কাজ ইতিমধ্যেই শনাক্ত করে 2025-2026 থেকে 2026-2027 এই দুই অর্থবর্ষের মধ্যে শেষ করতে রাজ্য বাজেটে 1,500 কোটি টাকার সংস্থান রাখা হয়েছে। 2027 মার্চের মধ্যে সম্পন্ন করার লক্ষ্যে চিহ্নিত করা হয়েছে 35টি ছোট খাল এবং নদীর 500 কিলোমিটার খনন। সিঙ্গুর থেকেই আজ ঘাটাল মাস্টার প্ল্যানের শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী। গত বছর ফেব্রুয়ারি থেকেই কাজ শুরু হয়েছে ঘাটাল মাস্টার প্ল্যান। 1,500 কোটি টাকার ঘাটাল মাস্টার প্ল্যানের শিলান্যাস হলো আজ মুখ্যমন্ত্রীর হাতেই। এরই পাশাপাশি সিঙ্গুর থেকে দ্বিতীয় পর্যায়ে বাংলার বাড়ির টাকা দেওয়া হলো। 20 লক্ষ উপভোক্তাকে বাংলার বাড়ির টাকা, দ্বিতীয় পর্যায়ের টাকা দেওয়া হলো। পরিবার পিছু 1,20,000 টাকা বাংলার বাড়ির টাকা মুখ্যমন্ত্রী দিলেন। আর এর আগে গতকাল নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায়, অখিলেশ যাদব বৈঠক। এসআইআর নিয়ে কমিশন এবং বিজেপিকে তোপ সমাজবাদী পার্টির প্রধানের। এসআইআর এর নামে এনআরসির চেষ্টা, এসআইআর করে নামবাদের ছক। মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর মন্তব্য অখিলেশ যাদবের। जितना तकलीफ परेशानी ये चुनाव को लेकर के दे सकते थे, और एसआईआर सच्चाई जो एसआईआर की है, बिहार के लिए एसआईआर आया कि नहीं आया वो अलग बात थी, लेकिन एसआईआर जो लेकर के आए हैं ये लोग, ये लाए हैं आपके स्टेट वेस्ट बंगाल के लिए। और जानबूझ करके इलेक्शन कमीशन की जिम्मेदारी ये बनती है वोट बढ़े, ज्यादा से ज्यादा लोग वोट बना करके वोट डालने आए। लेकिन पहली बार ये देखने को मिल रहा है कि इलेक्शन कमीशन, भारतीय जनता पार्टी एसआईआर के बहाने एनआरसी कर करके आम जनता को परेशान कर रहे हैं, और उनका लक्ष्य है कि ज्यादा से ज्यादा वोट यहां पर काट दें, जबकि उनकी जिम्मेदारी है वोट बढ़ाना, उनकी मदद करना, वोटर्स की मदद करना। বিজেপির সঙ্গে একাই লড়ছেন মমতা। নবান্নে সাক্ষাতের পর মুখ্যমন্ত্রীর প্রশংসায় অখিলেশ। मैं सबसे पहले दीदी का धन्यवाद दूंगा, और मैं एक चीज जो देख सकता हूं, पूरे देश में अगर भारतीय जनता पार्टी से कोई मुकाबला कर रहा है तो यहां की मुख्यमंत्री आदरणीय ममता बनर्जी जी मुकाबला कर रहे हैं, और यही मुकाबला करने से भारतीय जनता पार्टी से मुकाबला किया जा सकता है। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসায় ওমর আব্দুল্লাহ। বিজেপির বিরুদ্ধে আন্দোলনে মমতার ভূমিকার প্রশংসা। অখিলেশ যাদবের মন্তব্যের সমর্থন জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রীর। কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহারের অভিযোগে চড়া সুর। বিজেপি মমতা বন্দ্যোপাধ্যায়কে ভয় পায়, মন্তব্য ওমরের। जिस तरह रोज़ वो बीजेपी का मुकाबला कर रही हैं, रोज़ उनके साजिशों का मुकाबला कर रही हैं, जिस तरह तमाम एजेंसियों को उनके खिलाफ लगाया गया है, जाहिर सी बात है कि बीजेपी को भी दीदी का जो है डर है, तभी तो उनको इस तरह परेशान करने की कोशिश की जा रही है। तो उनकी बहादुरी का कोई मुकाबला नहीं है, और ये आज की बात नहीं है। हुकूमत में आने से पहले भी
जब उन्होंने किसानों की ज़मीनों के लिए एहतजाज किया, आंदोलन किया, उस वक्त भी, उससे पहले भी उनकी सारी सियासत जो है एक लड़ाई और मुकाबले की बुनियाद पर कायम हुई है। अखिलेश जी का ये कहना अपने आप में गलत नहीं है, लेकिन ये हम सबको मिल बैठ के फैसला करना होगा। अभी तो वेस्ट बंगाल में ममता दीदी ने बीजेपी का मुकाबला करना है, मुल्क भर में तो अभी चुनाव 3.5 साल के बाद होंगे, तब तक हम फैसला कर लेंगे किस तरह का मुकाबला जो है बीजेपी के साथ किया जा सकता है। फ़िलहाल तो हमें दीदी के हाथ मजबूत करने चाहिए ताकि वेस्ट बंगाल में बीजेपी की एंट्री ना हो, यहाँ तक कि ज़्यादा से ज़्यादा उनके उम्मीदवार जो हैं वो इलेक्शन हार जाएं।